না পূজা, কারণ উনি সবটা জেনেই এখানে এসেছেন। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি আমি এই শহরের নতুন ডিএম অফিসার। রিয়া চ্যাটার্জি। এটা কি করে সম্ভব? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? কি ভেবেছিস তুই আমাদেরকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবি? বিশ্বাস হচ্ছে না তো জেলা কার্যালয়ে ফোন করে একবার জেনে নে। আর এই ফোনেই তোদের সব কথা রেকর্ড হয়েছে। তুই যে নিজের মুখে স্বীকার করলি ক্ষমতার অপব্যবহার করে যে সম্পত্তিগুলো করেছিস, এটা তোর কেরিয়ার শেষ করার জন্য যথেষ্ট। তোদের দুজনকে এবার জেলের ঘানি টানতে হবে। নে ফোন করে জেনে নে। হ্যালো, কি ব্যাপার পূজা, কি বললো? ম্যাম আপনি মানে রিয়া, তুই যে ডিএম অফিসার সেটা তো আমাকে আগেই জানিয়ে দিতে পারতিস। তুই আগেই বলে দিতাম তোদের এই কারসাজিগুলো ধরা পড়তো কি করে। আমি আগেই জেনে গিয়েছিলাম যে তুই এসডিএম হয়েছিস। তাই ভাবলাম তোর একটা ছোট টেস্ট নিয়েই দেখা যাক যে তুই সৎভাবে কাজ করিস না সাধারণ মানুষের সাথে ফ্রড করিস। আর দেখ সত্যিটা তোর সামনে। আমার ভাবতেই কেমন অবাক লাগছে যে একটা রেসপেক্টফুল পোস্টে কাজ করেও তুই এমন করছিস। ম্যাম দেখুন, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে এই ভুল আর কখনো হবে না। কিন্তু ম্যাডাম দয়া করে এই কথাগুলো বাইরের কাউকে জানাবেন না, তাহলে আমার কেরিয়ারটা পুরো শেষ হয়ে যাবে। তুই তোর কেরিয়ারের চিন্তা করছিস পূজা? একবার ভেবেছিস সাধারণ মানুষের টাকায় তুই কি কি করেছিস? তাদের কষ্টের টাকায় তুই এই রাজপ্রাসাদের মতো বাড়ি করেছিস। আর না জানি কি কি করেছিস। যারা একবেলা না খেয়ে সরকারি সাহায্যের আশায় তোদের দরজায় দরজায় ঘোরে, তাদের কথা একবারও ভাবিসনি। ম্যাডাম আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি আপনাকে বলছি, যারা যারা আমার কাছ থেকে টাকা পাই আমি সবার টাকা মিটিয়ে দেবো। সব ফিরিয়ে দিলেও মানুষের বিশ্বাসটা তো আর ফিরিয়ে দিতে পারবি না। মনে রাখিস পূজা, এসডিএম এর চেয়ারটা মানুষের সেবা করার জন্য, তাদের সাথে অন্যায় করার জন্য না। দেশের আইন আর সাধারণ মানুষের চোখের জল কোনোটাই আমি বিফলে যেতে দেব না। রিয়া, আমাদের পুরনো বন্ধুত্বের খাতিরে অন্তত। পূজা, একজন এসডিএম অফিসার যখন তার আদর্শ বিক্রি করে দেয় তখন আর তার কোনো মূল্য থাকে না। আমি আজ কোনো বন্ধু হিসেবে নয়, সংবিধানের একজন রক্ষক হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আমি একজন ডিএম অফিসার। আর আমি আমার এলাকায় কোনো দুর্নীতি সহ্য করব না। তৈরি থাকিস, খুব তাড়াতাড়ি আদালতে দেখা হচ্ছে। রিয়া, রিয়া আমার কথাটা শোন। রিয়া।